বলুন, বান্দা যখন বন্ধু হয় তখন তার দাম বাড়ে না কমে? একটু গভীর মনোযোগে শুনতে হবে যে রমজানের রোজা রাখলে কি হব। বলুন, রমজানের রোজা রাখলে কি হব, এটা শুনতে হবে। যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে গ্যাস্ট্রিকের সুতা দিয়ে আর রোজা রাখবো না, মা বোনদের হৃদয় থেকে অনুরোধ করব, মাইকের সাথে আমার, আপনাদের হৃদয়ের কানটা একটু লাগায় রাখেন। রমজানের রোজা রাখলে বান্দাটা কি হয়? আল্লাহ পাক দুটো শব্দ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, যদি তুমি রোজাদার হতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তুমি শুধু বান্দা থাকবে না, তুমি বান্দা থেকে বন্ধু হবে, তুমি আমার বান্দা থেকে আমার অলিতে পরিণত হয়ে যাবে। হইল না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বান্দা যখন বন্ধু হয়ে যায় তখন বান্দা বন্ধু হলে তার দাম বাড়ে। বলুন, বান্দা বন্ধু হলে তার দাম বাড়ে না কমে? তখন আল্লাহ পাক ওই বান্দা সম্পর্কে কি বলেন একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তামাম সৃষ্টিকে লক্ষ্য করে বলে দেন, সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বান্দা যখন বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক তখন তামাম সৃষ্টিকে তখন সাবধান করে দেন, বলে দেন, সাবধান হও। মানব দানব, গাছপালা, তরুলতা, বনের হিংস্র প্রাণী পর্যন্ত, সমুদ্রের কবির হাঙ্গর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত, তামাম সৃষ্টিরাজি আল্লাহ পাকের, তামাম সৃষ্টি জগতে যা আছে আল্লাহ পাক সবাইকে ডেকে ডেকে বলেন, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাকের বন্ধু, আমার যারা অলি, তাদের কোনো ভয় নাই, আমার অলিদের কোনো চিন্তার কারণ নাই। তখন মাছ, গাছ, পাহাড়, সাগর, সিংহ, বাঘ, ভাল্লুক, যত প্রাণী পর্যন্ত আছে, এক কথায় তামাম সৃষ্টি তখন ওই বান্দাটার খাদেম হয়ে যায়। শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে সফর করে আসলেন, বাংলার জমিনে সেই সিলেটের ভূখণ্ডে আগমন করবেন। তখন হিন্দু রাজা গৌর গোবিন্দ সিলেটের ওই জমিনে আল্লাহর ওলিকে ঢুকতে দিবেন না। তার কাছে যখন সংবাদ চলে যায়, তিনি তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই দরবেশ যদি সিলেটে ঢোকে, সিলেটের মানুষগুলো সব অমানুষগুলো সব মানুষ হয়ে যাবে, সিলেটের জঙ্গল আর জঙ্গল থাকবে না, ইসলামের শহরে পরিণত হয়ে যাবে। সিলেটের জমিনে না না, কোন দরবেশকে ঢুকতে দেওয়া যাবে না। নৌকা বন্ধ করে দিল, ট্রলার বন্ধ করে দিল, সমস্ত নৌযানগুলো বন্ধ করে দিয়েছেন। রাজা গৌর গোবিন্দর অর্ডার, খবরদার খবরদার, সিলেটের ভূমিতে যেন ওই দরবেশরা ঢুকতে না পারে, দরবেশরা ঢুকতে না পারে। আল্লামা শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, রে সঙ্গীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ,
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, না না না, আল্লাহ পাক ওদের ষড়যন্ত্রকে ধুমড়ে মুছে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর পরিকল্পনা পৃথিবীর সব মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক? প্রিয় সুধী, আপনি দেখুন আপনার ঘরের ছাদে মোটর দ্বারা পানি তুলতে হয়, হয় না? কথা বলেন হয় না? 10 তলা বিল্ডিং এর ছাদে টাঙ্কি, সেখানে পানি তুলতে হয়। ঠিক। কিন্তু আপনার কদু গাছ, আপনার আম গাছ, আপনার জাম গাছ, আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে যেই গাছটা রয়েছে, সেই গাছটার মাথায় তো পানি উঠাতে হয় না। আল্লাহ পাক গোড়ার ভিতরে পানির নির্যাস উঠাইয়া বিনা মেশিনে, বিনা বিদ্যুতে ওই গাছের পাতা পর্যন্ত পানি পৌঁছে দিয়েছেন। কি কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আমার বড় আশ্চর্য হয়েছে যখন চলে গেলাম সেই খাগড়াছড়ি অঞ্চলে। বলে হুজুর, এই পাহাড়ি এলাকায় বিশাল পাহাড়ের চূড়ায় কলা গাছ লাগায়, কোনো পানি নেই, কোনো পানি নেই। শুকনো মাটির ভিতরে কোনো মতে একটু গেড়ে কলা গাছটা লাগায় দেয়। হুজুর, পানি দরকার হয় না, অটোমেটিক কলা হতে আছে। সুবহানাল্লাহ বাড়ি যাই কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতা কার? বলেন না বাবা, সব ক্ষমতা কার? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদেরকে বললেন, আমার সঙ্গীরা, তোমাদের জায়নামাজগুলো সুরমা নদীর ভিতরে ছেড়ে দাও। একজনে জায়নামাজ হাতে লইয়া সুরমা নদীর পরে জায়নামাজ লাইছে। অর্ডার করলেন, দেরি করো না, যার যার জায়নামাজে দাঁড়ায় যাও। পানির ভিতরে উপরে কি জায়নামাজ, তার উপরে মানুষ দাঁড়াইলে পানিতে বলে কি দাঁড় করে রাখি না ডুবায় রাখি? পানির অভ্যাস কি, স্বভাব কি, মানুষকে বাসায় রাখে না ডুবায় দেয়? কিন্তু না না না, শাহজালাল ইয়ামানি সহ 360 জন মানুষ বন্ধুকার। বলেন না বাবা, বন্ধুকার? আল্লাহর বন্ধু। কেমন যেন আল্লাহ পাক অর্ডার করে দিলেন, রে পানি, আমার বন্ধুদেরকে ডুবায় দেওয়া যাবে না। কারা? কারণ আমার বন্ধুরা সিনের ভিতরে এলমে দ্বীনের নূর নিয়ে আসছে, সেই নূর দিয়া টোটাল সিলেটের জমিনটাকে নুরানি করতে হবে। সেই নূর দেন আলোকিত করতে হবে তামাম সিলেটের জমিন। অতএব প্রত্যেকেই জায়নামাজে উপরে দাঁড়িয়েছেন, আর জায়নামাজটা অটোমেটিক ভাবে ফেরি হইয়া আল্লাহ পাকের 300 মহানলীকে সুরমা নদী পার করে সিলেটের জমিনে প্রবেশ করে, সিলেটের জমিনে ঢুকাই দিয়েছেন, সিলেটের জমিনে পৌঁছে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ তার আল্লাহ বন্ধু ছিলেন। কথা কয় না? আল্লাহর বান্দা ছিলেন না, তারা বন্ধু ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চান এমন একদল বন্ধু বানাতে, বন্ধু বানাতে। এই জন্য আল্লাহ পাক স্পেশাল একটা অফার দিলেন, অফার বোনাস। অফারের মেয়াদ থাকে, মেয়াদ কথা বলে না। একটা অফার দেয় 1 মাস, জানুয়ারি মাসে আপনি 100 টাকা রিচার্জ করবেন, 300 টাকা বোনাস। বলেন ফেব্রুয়ারি মাস শুরু হলে আর বোনাস থাকে না? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা আমার শোনো, রমজান ছাড়া বাকি 11 মাস 1 টাকা দান করবা, আমল নামায় কমপক্ষে 10 টাকা দানের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজানের চাঁদ যখন উঠে যাবে, একে শুধু 10 না, বরং রমজান মাস বোনাসের মাস। এই রমজানের চাঁদ যখন আকাশে দেখা যাবে,
তখন উম্মতের সওয়াবের পাওয়ার একে খালি 10 গুণ হয় না, আল্লাহ পাক উম্মতের সওয়াবের পাওয়ার একে 70 গুণ বাড়ায় দেয়। তাহলে বেশি বেশি সব কামাই করার মাস কোনটা? বলেন না বাবা, কোনটা? রমজান মাস। রমজান মাসে একটি ইবাদত বন্দেগী বেড়ে যায়, নামাজ বেড়ে যায়, কথা কয় না? ঠিক তারাবির নামাজ আছে না নাই? আছে। নবী আমার বলে দিলেন, একটু গভীর মনোযোগ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে তারাবির নামাজ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি আদায় করতে পারো, আল্লাহ পাক এই নামাজের নূর দিয়া তোমার পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। তাহলে রমজান মাস জিন্দেগির গুনাহ ক্ষমা পাওয়ার মাস। রমজান মাস আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার মাস, কথা ঠিক? ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও আমার কলিজার টুকরা উম্মত, তুমি সারাদিন রোজা রেখেছো, ইফতার করেছো, একটা সওয়াব, একটা রোজার সওয়াব পেয়ে তুমি ধন্য হয়েছো। আর একটা মানুষ সারাদিন সেও রোজা রেখেছে, তুমি শুধুমাত্র তাকে একটা খেজুর খাওয়া শুধু ইফতারির ব্যবস্থাটা করেছো। নবী আমার বললেন, ওই ব্যক্তি সারা দিন রোজা রেখে কষ্ট করে যে সওয়াবের মালিক হয়ে গেল, তুমি শুধুমাত্র একটা খেজুর খাওয়ায়া ইফতারি নিয়ামত তার হাতে তুলে দিয়া ওই লোকটার সওয়াবের, একটা রোজার সওয়াবের সমপরিমাণ সওয়াবের মালিক তুমিও হয়ে গেছো। সাহাবী বলেন, হুজুর আল্লাহ, আমার তো খেজুর নাই। তাহলে এক পেলা দুধ পান করা, বলে তাও নাই। আল্লাহ, বলে তাইলে এক পেলা পানি পান করানো যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তুমি তাকে এক গ্লাস পানি পান করা ইফতারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক তার রোজার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শুধু নিজে একটু ভালো ভালো খাওয়া নয়, বরং পাশাপাশি আমার প্রতিবেশী ভাই বন্ধু যারা আছেন, নিকট আত্মীয় যারা আছেন, তাদেরকেও একটু ইফতারিতে শামিল করাটা দরকার আছে না নাই? বলুন বাবা, দরকার আছে না নাই? প্রিয় সুধী, নবী আমার বলেন, রমজানের রোজাদার বান্দার জন্য দুটো আনন্দ আছে, একটা নগদ আর একটা বাকি। ঠিক আপনাদের জানা জিনিসগুলো আমি একটু সজাগ করে দিয়ে যাই। যেহেতু রমজান, এই বুধবার দিবাগত রাত এমন সময়, আমাদের বুধবার এমন সময় একটা তারাবি হয়ে যাবে, আল্লাহ, কি তাই না? ঠিক যদি আল্লাহ কবুল করে, আর শাবান যদি 30 দিনে হয়, তাহলে বৃহস্পতিবারে তারাবি পড়তে হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, জানা জিনিসগুলো একটু সজাগ করে দেই, তার কারণ রোজা তো প্রত্যেক মাসে আসে না, বছরে একবার আসে। এই জন্য মাঝে মাঝে পুরন জিনিস একটু সালাইয়া তাজা করে দেওয়া লাগে। ঠিক ঈদের নামাজের সময় দেখবেন ইমাম সাহেব হুজুর বলে দেয় ঈদের নামাজের কায়দা, কারণ বছরে একবার পড়তে আসে। ঈদের নামাজ পড়তে এসে আবার কেউ জানাজা পড়ে না যায়, ঠিক কথা কয় না? ঈদের নামাজে হাত জাগবে না, জাগবে না? অতিরিক্ত তাকবীরে হাত জাগবে না, জাগবে না? অনেকে চিন্তা করে কোনোটা না কই চুপ থাকে। কি অতিরিক্ত যে 6টা তাকবীর, তাতে হাত জাগবে কি জাগবে না? জানাজার নামাজে কি জাগবে? এখন অনেকে ওই ঈদের নামাজ পড়তে এসে ওই যে হাত যে বাঁধছে মাগার আর সারাসারি নাই। ঠিক এই জন্য হুজুরে বলতে হয়, কারণ বছরে মাত্র 2 দিন, কথা কন না কেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই জন্য ভালো করে একটু সালাই দিতে হয়। ঠিক যেহেতু দীর্ঘ 1 বছর পরে আসতেছে রমজান, এই জন্য আমি রমজানকে কেন্দ্র করে আপনাদেরকে খানিক সময় একটু কষ্ট দেওয়ার চেষ্টা করব। কি বেশি কষ্ট হবে? না,
বেজার হবেন? কারা কারা বেজার তো হাত তুলে দেখান। নাই। চিন্তা করো তো, এতগুলো লোক বেজার, কেউ বেজার কি নাই। কথা কইতেছে? বেজার না, মূলত খুশি, লারা দেয় না। খুশি খুশি। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও তরানেওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা বলুন কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। দিল খুলে বলুন মারহাবা, আর জোরে কোন মারহাবা। নবীর মোহাব্বত আমাদের অন্তর জুড়ে আছে না নাই? দুহাত তুলে বলেন আছে। যার অন্তর নবীর মোহাব্বত যেমন, তেমন ভালোবাসা উজাড় করে দিয়া নবীর প্রেমে জবান ছেড়ে পড়িয়ার প্রিয় হাজিরিন ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, রোজাদার বান্দার জন্য দুটা আনন্দ, দুটা খুশি, একটা নগদ আর একটা বাকি। একটা পাওয়া যাবে দুনিয়া, আর একটা পাবে বান্দা কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, রোজাদার বান্দার একটা আনন্দ দুনিয়াতে, সে আনন্দের সময়টা কখন, খুশির সময় কখন? নবী আমার বলেন, বান্দা যখন ইফতার নিয়ে বসে যায়, ঠিক। রকমের ইফতার বান্দা সামনে নিয়ে হাতে নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহ। শরবত হাতে নাড়ে, পেঁয়াজু আলু সব বেগুনি হাতে নিয়ে নাড়ে, আল্লাহু আকবার। আঙ্গুর ফল নাড়ে, বান্দা খেজুর হাতে নাড়াচাড়া করে, অপেক্ষমান কখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি মাগরিবের আজান শুরু করে দিবি। জোরে কোন ঠিক না বেঠিক? বান্দা মনে চাইলে ঘরে যায় দরজা বন্ধ করে দিয়ে একা একা বান্দা খেতে পারে, কিন্তু খায় না। একা একা ঘরে যায় পানি পান করতে পারে, কিন্তু বান্দা করে না। বলেন না, করে না। হাদিস পাকের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলে দিলেন, ইফতারের সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখ, সুবহানাল্লাহ। ওই যে 12 করোড় গ্রামের মানুষগুলো আমি আল্লাহ পাককে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বান্দা পরকাল দেখে নাই। ওই বান্দাটা আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় হাতে ইফতারে নিয়ে নাড়াচড়া করে, কিন্তু বান্দা খায় না। আমার বান্দাটা ঠোঁট শুকায় গেছে, বান্দাটার পেশাব লাল হয়ে গেছে, বান্দাটার মুখের থেকে
থুতুগুলো বান্দার মুখের কপটা ঘন হয়ে গেছে, বান্দার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বান্দার শরীরটা শুষ্ক হয়ে গেছে। কিন্তু আমার বান্দাটা হাজারো খাবার সামনে থাকা সত্ত্বেও বান্দাটা খায় না। ও ফেরেশতারা, এই বান্দাগুলোকে বানানোর জন্য যখন আমি তোমাদের কাছে পরামর্শ চেয়ে বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি একদল প্রতিনিধি পৃথিবীর জমিনে পাঠাতে চাই, তোমরা কি বলো? সেদিন তোমরা বলেছিলে তাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমরা সেদিন বলেছিলে আল্লাহ, আপনি বনি আদম বানাইতে চান দুনিয়াতে, ওরা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, রাহাজানি, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি করবে। অতএব ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা, গুণকীর্তন, তাসবিহ, তাহলিল আমরা পড়তে আছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, সেই দিন তোমরা আমার এই বনি আদম সৃষ্টির ব্যাপারে মতামত বলো, পজিটিভ দাও নাই, বরং আর্গুমেন্ট পেশ করেছ। বনি আদম সৃষ্টি করলে তারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, আমার নাফরমানি করবে। সেদিন আমি আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমার এই বান্দা সম্পর্কে তোমাদের চাইতে আমি আল্লাহ পাক অনেক ভালো জানি। সুবহানাল্লাহ। আমার বান্দারা আমার ইবাদত করবে নাকি নাফরমানি করবে, এটা তোমাদের চাইতে আমি আল্লাহ পাক কি জানি, ভালো জানি। আজকে তাকায় দেখো, তাকায় দেখো, ওই 12 করণ এলাকায়, ঝালকাঠি এলাকায়, বাংলাদেশে, পাকিস্তানে, লন্ডনে, কানাডায়, জাপানে, পৃথিবীর জমিনে তাকায় দেখো, ইফতারের পূর্ব মুহূর্তে আমার বান্দাটা হাতে ইফতার নিয়ে নারে, কিন্তু মুখে দেয় না। আল্লাহ পাকের কুদরতি অন্তরটা ভরে যায়। নবী আমার বড় চমৎকার করে বললেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, ইশহাদু লাহুম, আমার এই রোজাদার বান্দা সম্পর্কে তোমরা সবাই সাক্ষী থাকো। এই ইফতারের আগ মুহূর্তে আমার বান্দার এই দৃশ্য দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি। আমার বান্দাকে খুশি করব কি দিয়ে? আমি আমার বান্দার জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে খুশি করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সে ইফতার করবেন কি রোজা বাদ দিয়া? চিন্তা করে, রোজা না রাখে গুনাহ করে সে ইফতার না খাইয়া ফাঁসে কয় কেটা? ঠিক হ্যাঁ, ঠিক। ওই খোঁজ খবর কার জন্য? রোজাদার না বেরোজদার? বলেন বলেন, জিন্দেগির গুনাহ ক্ষমা হবে ইফতারের সময় রোজাদার না বেরোজদারের? কষ্ট পাচ্ছেন? প্রিয় সুধী, আসতেছে পবিত্র মাহে রমজান, একটু রমজানকে নিয়ে কিছুটা কথা শোনা যায়। যদি মনটার ভিতরে একটু পরিবর্তন আসে, যারা রোজা না রাখার নিয়াত করছেন, মনটার ভিতরে একটু যদি পরিবর্তন আসে, একটা লোক যদি স্থির মন নিয়ে যায় যে রোজা রাখবো কি রাখবো না চিন্তায় ছিলাম, কিন্তু না না রোজা ছাড়বো না, একটা লোক যদি সত্যিকারের হৃদয়ের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই ময়দান থেকে চলে যায়, আমাদের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক?